দর্শক আবারও একটু খবরাখবর জানবো। পিরোজপুরে আমাদের সহকর্মী তাজনুর ইসলাম আছেন আমাদের সঙ্গে যুক্ত। তাজনুর, পিরোজপুরে কেমন দেখলেন সমর্থকদের উচ্ছ্বাস, আর এখন জয়ী প্রার্থীদের কাছে জনগণের প্রত্যাশা কি? কারোর সঙ্গে কথা হয়েছে কিনা, কি পরিস্থিতি দেখছেন? প্রথমত বিষয় হলো, কালকে গভীর রাত পর্যন্ত এই প্রার্থী যারা ছিলেন, পিরোজপুরের মোট তিনটা আসনের তিনজন প্রার্থী গভীর রাত পর্যন্ত ডিসি অফিসে পুরো ফলাফলটি দেখার জন্য তারা অপেক্ষমান ছিলেন। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। অপেক্ষা করেছেন একেবারে গভীর রাতে, শেষ মুহূর্তে এসে সেই ফলাফলটি প্রকাশ হলো। তারপরে আসলে খুব আগে পরে নির্বাচন কেন্দ্রিক যে উত্তেজনা কিংবা নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকমের কোনো অস্থিতিশীল পরিবেশ, সেরকম কোনো বিষয় অন্তত এই পিরোজপুর জেলাতে আমার চোখে পড়েনি। গতকাল নির্বাচনের সেই চলমান সময় যখন ভোট গ্রহণ চলছিল, সেই সময়ও পিরোজপুর এবং ঝালকাঠির অনেকগুলো উপজেলাতে অনেকগুলো কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছে। যেটি হয়েছে যে খুব শান্তিপূর্ণ ভোটের পর যখন ফলাফল আসলো, তখন হচ্ছে গিয়ে যেটি আসলো যে মানুষজন ভীষণ রকম উচ্ছ্বাসের কথা জানালো, এবং এই পিরোজপুর এবং ঝালকাঠির এই পুরো অঞ্চল জুড়ে স্বাভাবিকভাবে যেই প্রত্যাশা ছিল, যেমন করে মানুষজন চিন্তা করেছিল, তাদের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে তেমনটি মানুষ জানিয়েছে। বিশেষ করে পিরোজপুরের 3টি আসনের মধ্যে 2টি আসনে ধানের শেষের প্রার্থী জয়ী হয়েছেন এবং একটিতে দাঁড়িপাল্লার প্রার্থী, বিশেষ করে এই পিরোজপুর শহর সদর যেটি, সেখানে দাঁড়িপাল্লার প্রার্থী জয়ী হয়েছেন। আমি এই সকালবেলাতেও কয়েকজন মানুষের সাথে কথা বলছিলাম। একটি গ্রামে রয়েছে, কাউখালীর একটি গ্রামে, এটি মূলত পিরোজপুর 1 আসনের মধ্যে পড়েছে। গ্রামের কয়েকজন বাসিন্দার সাথে কথা বলছিলাম, যারা একেবারে খেটে খাওয়া মানুষ। তাদের প্রত্যাশার কথা শুনছিলাম যে নতুন নেতা নির্বাচিত হবার পরে তাদের আসলে প্রত্যাশার জায়গাটি কিরকম। খুবই আশার কথা জানিয়েছেন তারা, যে যেমন করে তারা নেতা নির্বাচন করেছেন, ভবিষ্যতে তারা সেই নেতাগুলো সংসদে গিয়ে এই সাধারণ মানুষের কথাই তুলে ধরবেন, সেই প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। একই সঙ্গে সুষ্ঠুভাবে যে নির্বাচনটি সম্পন্ন হয়েছে, বিশেষ করে গতকাল দিনভর আইন শৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা কিংবা যেই উপস্থিতি সমস্ত কেন্দ্রে কেন্দ্রে, সেই সমস্ত কিছু মিলিয়ে এই শান্তিপূর্ণ পরিবেশের কারণে এই সাধারণ মানুষ যারা, তারাও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এক ধরনের কৃতজ্ঞতা কিংবা এক ধরনের ধন্যবাদ জানাচ্ছেন। সব মিলিয়ে যেই আবহাওয়া পিরোজপুর তথা এই যে অঞ্চল রয়েছে, সব মিলিয়ে তারা এখনো সেই উদযাপনের যেই ক্ষণ বা যেই কর্মসূচিগুলো সামনে রয়েছে, সেগুলোর জন্যই মূলত তারা এখন অপেক্ষা করছেন। সোহাগ। তাজনুর পিরোজপুর থেকে সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।